মেশিন অব্দি তো জল পৌঁছায়নি, সবকিছু পুরো ছাইখার হয়ে যাচ্ছে। আমাকে যেতেই হবে, হাল ছাড়লে চলবে না, হাল ছাড়লে চলবে না। উনি ভিতরে গেছেন, অনেকবার বোঝানোর চেষ্টা করেছি কিন্তু কিচ্ছু শোনেনি। আমি যাবো, রিক্তা বাবুকে আমাকে ছাড়ুন। মধুবনী ম্যাডাম বারংবার বলছি আপনাকে, প্লিজ প্লিজ রিস্ক নেবেন না। রিক্তা বাবু, রিক্তা বাবু, রিক্তা বাবু, রিক্তা বাবু, চোখ খুলুন না রিক্তা বাবু, রিক্তা বাবু, রিক্তা বাবু উঠুন না, চোখ খুলুন রিক্তা বাবু, একটা টাকা লাগান। হ্যাঁ, চট করে অ্যাম্বুলেন্স পাঠান। উঠুন না রিক্তা বাবু। প্লেল্যান্ড ফ্যাক্টরি, প্লেল্যান্ড ফ্যাক্টরি। আপনি কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমি কিচ্ছু হতে দেবো না রিক্তা বাবু, আপনি কিচ্ছু হবে না, আপনি উঠুন না। কাল আমি আপনার আশা পূরণ করতে পারিনি, এটা সেটার রিভেঞ্জ। আই লাভ ইউ মধুবনী। নাকি আমি এত ভুল চিনলাম কি করে? আমার বোধ বুদ্ধি এতটাই লোপ পেয়েছিল যে আমি আপনাকে ভালো মানুষ ভেবে বসেছিলাম। আমি মিহির ভালো লোক থেকে মিহির ভালো পাপা হতে পারি না। আপনি অন্যায় করবেন আবার সাধু সাজবেন, আপনার চরিত্রে না নৈতিকতার নটুকুও নেই। কিচ্ছু হয়নি, ভালো লোকের একটুখানি লেগেছে, দেখো ডাক্তার দেখলেই ঠিক হয়ে যাবে। আমি যাবো ভালো লোক হয়ে গেছে, আমি যাবো না আমার না। স্যার, ও কুশল স্যার, স্যার বলছি যে মেয়েকে না ধরে রাখা যাচ্ছে না, ওকে ইমিডিয়েটলি বাড়িতে নিয়ে যেতে হবে। ঠিক আছে, আপনি ঠিক আছে, আমাদের বেরোতে হবে। মেয়েকে স্নেহা রাখতে পারবে না, বাড়িতে তো মাচুমা আছে। রাখতে পারবে কিন্তু এটা রিস্কি হয়ে গেছে, রিস্কি হয়ে গেছে। স্যার বলছি যে মধু কি রিক্তা বাবুর সাথে অ্যাম্বুলেন্সে? হ্যাঁ। রিক্তা বাবু উঠুন না, ও রিক্তা বাবু চোখ খুলুন, চোখ খুলুন না রিক্তা বাবু, রিক্তা বাবু। এই মানুষটাকে আজ সকালে আমি ওরকম খারাপ ভাবে অপমান করলাম, আমার নিজের ওপর ঘৃণা হচ্ছে, নিজেকে চড় মারতে ইচ্ছে করছে। আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, কিন্তু আমাকে প্লিজ ক্ষমা করে দিন না রিক্তা বাবু, আমাকে প্লিজ ক্ষমা করে দিন।
হয়েছে তো আমাকে রাগ দেখান, আমার উপর যত খুশি রাগ দেখান, আমাকে বকুন আপনি, প্লিজ প্লিজ একবার চোখ খুলুন না, প্লিজ রিকদা বাবু, একবার চোখ খুলুন। এরকম করে না, না খেলে শরীর খারাপ করবে, এরকম না খেলে শরীর খারাপ করবে। তো রাত হয়ে গেল, দাদু ভাই এখনো ফিরছে না কেন? কি যে করে ছেলেটা। ও ছোট বৌমা, তুমি জানো দাদু ভাইয়ের কেন দেরি হচ্ছে? ফোন টোন কিছু করেছে তুমি জানো? আরে না না, জোয়ান ছেলে, একটু রাত হচ্ছে কি, আপনি এত টেনশন করবেন না তো। এ নিন আদা চা বানিয়েছি ফার্স্ট ক্লাস, খেয়ে নিন খেয়ে নিন। মেজ বৌমা এখনো ফেরেনি? ও জানে কিনা কে জানে। ও ছোট বৌমা, তুমি একটা ফোন করো না, হ্যাঁ আমার না মনটা বড় কুগাইছে। ও মা, আরে ওই মেজদা সেদিনকে বলছিলেন না, একটা মেয়ের সাথে অটোতে দেখা গেছে, রিক মনে হয় ওখানেই মেয়েটা। ফোন করছি কিন্তু ফোন করলে কি সত্যি বলে কেউ এই সময়? যাকে ঠিক আছে, আপনি ইয়ে করুন, আপনি চাটা খান, আমি ফোন করছি। হ্যাঁ ওই তো মেজদা এসে গেছে। মেজ কাকা, তোর দাদু ভাইয়ের সঙ্গে কোনো কথা হয়েছে? ও কোথায় গেছে তুই জানিস? এত দেরি করছে কেন? মা রিকের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মা। মা দাদা বৌদির একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মা। তুমি কি করলে? তুমি কি করলে? এত বছর ধরে সংসার ত্যাগ করে মন প্রাণ দিয়ে শুধু তোমাকে ডেকেছি। তুমি এই প্রতিদান দিলে। তুমি তোমার বড় ছেলে বড় বৌমাকে কেড়ে নিয়েছো, এবার কি তুমি আমার দাদু ভাইকে কমল, কমল রিকের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ও হসপিটালে ভর্তি। ও গড, এই দারোয়ানের নির্বুদ্ধিতার জন্য এভাবে আমি ফেসে যাব। এখন রিকের কিছু হয়ে গেলে তো আমার দাদু ভাই যদি কিছু হয় না, আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। আমি ভুলে যাবো যে ঈশ্বর বলে কেউ ছিল। জনি জনি বলে বেড়াবো, জনি বলে বেড়াবো তুমি নেই, তুমি মিথ্যে, তুমি মিথ্যে। আমাকে নিয়ে চল না বাবা, আমার দাদু ভাইয়ের কাছে আমাকে নিয়ে চল। আপনি এরকম করবেন, আপনি একটু শান্ত হন, আমি যাচ্ছি বাবলুর কাছে। প্লিজ মায়ের খেয়াল রাখো। এত রাত্রিরে ফিরে এসে আর ওদেরকে তা করতে হবে না। ছেলেরা দেখে যদি নজর দিতে তাহলে এটা হতো। বাবা মা মারা যাওয়ার পর বড় মুখ করে মা হতে চেয়েছিলেন, পারলে ছেলেটাকে রক্ষা করতে পারলে।
করবে না বলতে করে না করো না, তুমি শক্ত থাকো প্লিজ। রিক ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। ও আমি কি করব? কাকাকে আমি একটা খবর দিয়ে আসছি, তুমি শক্ত থাকো। ঋগদেব সেনগুপ্ত মরে যাচ্ছে, এর থেকে আনন্দের আর কি বা হতে পারত? কিন্তু এমন ভাবে ফেসে গেলাম যে আনন্দের বদলে এবার একটু ভয় লাগছে আমার। ঋগদেব বাবু শুনতে পাচ্ছেন? ঋগদেব বাবু একবার চোখ খুলুন না। আচ্ছা প্লিজ আপনি এখান থেকে যান, আপনার জন্য ট্রিটমেন্ট করতে প্রবলেম হচ্ছে। আমি যাব না, আমি গেলে হবে না। আচ্ছা ডক্টর, বলছি ঋগদেব বাবু সাড়া দিচ্ছে না কেন? হ্যাঁ কি হয়েছে? ও ঋগদেব বাবু একবার তাকান না, শুনতে পাচ্ছেন? দেখুন, ওনার লাগে প্রচুর পরিমাণে কার্বন মনোক্সাইড জমেছে, অবস্থা খুব ক্রিটিক্যাল। তুই ছাড়া তো আমার কেউ নেই, কেউ নেই ভাই। তুই না থাকলে আমিও নেই, শেষ হয়ে যাবে। যাস না ভাই, চলে যাস না। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ডাক্তারবাবু আমি আপনার পায়ে পড়ছি। প্লিজ ঋগদেব বাবুকে বাঁচিয়ে দিন ডাক্তারবাবু, আমি আর কিচ্ছু চাই না, প্লিজ প্লিজ প্লিজ। দেখুন, আমাকে চিকিৎসাটা করতে দিন, নালে তো ওনার ক্ষতি। মধুবনী, আমরা অস্থির হয়ে পড়লে ওর চিকিৎসায় দেরি হয়ে যাবে। We'll have to be strong. আপনাকে স্ট্রং থাকতে হবে, প্লিজ। ওকে ওকে, আমি এখানেই থাকবো, একদম চুপ করে থাকবো, কোনো অসুবিধা নেই, আমি চুপ করে থাকবো ডাক্তারবাবু। কিন্তু একটাই রিকোয়েস্ট, প্লিজ ঋগদেব বাবুকে বাঁচিয়ে দিন। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি, বাকিটা তো ওপরওয়ালার হাতে। তিনি চাইলে সব হবে, আর না চাইলে না, উনি চাইবেন, উনি চাইবেন, ওনাকে চাইতেই হবে। আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। তুমি আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছো ঠাকুর, নিজের বলতে একমাত্র আমার মেয়ে। তাও তার এতটুকু শরীরে তুমি কষ্টের পর কষ্ট দিয়ে চলেছো। এত বছর পর একজন মানুষ এলো যে অন্তর থেকে বলল, মধুবনী I love you, Madhubani. I really do. একজন মানুষ এলো যাকে আমার মেয়ে আমার থেকেও হয়তো বেশি ভালোবেসে ফেলেছে, বেশি নির্ভর করছে, তার উপর ভরসা করছে, আর সেই কান্না সব ভাগ করে নিচ্ছে। আর তুমি সেই মানুষটাকে ছিনিয়ে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছো। কেন এরকম করছো তুমি? কেন এরকম করছো? কেন? প্লিজ ঠাকুর, প্লিজ তুমি ঋগদেব বাবুকে সুস্থ করে দাও, আমার মেয়ের ভালো লোককে তুমি সুস্থ করে দাও প্লিজ। বড় বাবু, একটু ওদিকে চলো, রিসেপশনে কিছু ফর্মালিটিস আছে। ও আচ্ছা মা, আমি একটু ওদিকটা আছি রিসেপশনে। ও মেয়ে, একটু সরো না, আমি ঠাকুরকে দেখতে পাচ্ছি না, একটু সরো। মা, তোমাকে উনি ডাকছেন। আজকালকার মেয়েদের যত বাড়াবাড়ি, অতিভক্তি চোরের লক্ষণ। ও মেয়ে, একটু সরো না। মনে ভক্তি থাকলে ঠাকুরকে ডাকার জন্য তার মুখ দেখার তো প্রয়োজন নেই। যে কোনো অবস্থানেই যে কোনো জায়গায় তাকে ডাকা যায়, এটাই তো জানতাম। অন্যকে সরিয়ে দিয়ে ডাকার কি মানে? দেখুন না মা, এই মেয়েটি আমাদের অফিসে চাকরি করে, খুব নিডি, তাই অসময় হেল্প করেছিলাম, এখন বাড়ি বয়ে এসে সওয়াল জবাব করছে। ও তুমি কুশল বাবুর বাড়ির লোক এখানে? ঋগদেব বাবুর জন্য এসেছেন নাকি? তুমি সেই মেয়ে না যাকে সাহায্য করা হয়েছিল বলে
বাড়ি বয়ে এসে কথা শুনে গিয়েছিল? বাবা, এখনো দেখছি এত রোয়াব। কথায় বলে সারমেয়র লেজ কখনো সোজা হয় না। ঠাকুর মশাই, একটা ফুল দিন না। নেহাত মন মেজাজ ভালো নেই তাই। তা নাহলে ঠাকুর দেবতার সামনে তোমার এই চ্যাটাং চ্যাটাং করে কথা বলা এটা আমি বার করে দিতাম। আমারও মন মেজাজ ভালো নেই। আপনি গুরুজন, গুরুজনদের মুখের উপর তর্ক করতে আমার ভালো লাগে না। তাহলে আমি আপনার কথার পাল্টা উত্তর দিয়ে দিতাম। ঠাকুর, আমার দাদুভাইকে এইসব কুনজর থেকে বাঁচিয়ে রেখো ঠাকুর। ঋদ্ধিবাবু, ঋদ্ধিবাবু কি হয়েছে? কি হয়েছে? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে আপনার? ডক্টর, ডক্টর, তাড়াতাড়ি আসুন। ঋদ্ধিবাবু, দেখুন না কেমন করছে, কেমন করছে ঋদ্ধিবাবু। আপনারা ওনাকে ঠিক করতে পারছেন না কেন? ও এরকম করছে কেন? অসুস্থ হচ্ছে না কেন ডাক্তারবাবু? দেখুন, পেশেন্টের সামনে এভাবে হাইপার হবেন না। আপনি আসুন আমার সঙ্গে, আপনি আসুন, 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 আসুন। পেশেন্টের সামনে ওইভাবে হাইপার হবেন না প্লিজ। দেখুন, আমরা বারবার বলেছি যে অতিরিক্ত কার্বন মনোক্সাইডের প্রভাবে এটা ঘটেছে। এখন আপনারা যদি মনে করেন যে কোনো মিরাকেল হওয়া পসিবল, সেটা কিন্তু সম্ভব নয়। পাবলো, কি হচ্ছে? বেটা কষ্ট হচ্ছে খুব? হ্যাঁ পাবলো, এই তো মণিমা চলে এসছে, আর কষ্ট হবে না পাবলো। আমরা আমাদের বেস্টটা দিচ্ছি, চিকিৎসা চলছে, আমাদের ওপর একটু ভরসা রাখুন। ও দাদু ভাই, তুই ঠিক হয়ে যাবি দাদু ভাই, তুই ঠিক হয়ে যাবি। ঠাকুর এত নির্দয় হতে পারেন না, তুই ঠিক হয়ে যাবি বাবা। আপনারা প্লিজ এখানে এত কথা বলবেন না। কি করলে রিক সুস্থ হয়ে যাবে? আমার রক্ত দেবেন? নিয়ে নিন। আমাকে কাটাছেড়া করে যা নেওয়ার নিয়ে নিন, কিন্তু ওকে সুস্থ করে দিন প্লিজ, ওকে সুস্থ করে দিন প্লিজ প্লিজ, আপনি কেবিনে এরকম করবেন না। ওনাকে প্লিজ বাইরে নিয়ে যান প্লিজ। না না, আমি যাব না। সারাটা জীবন একটা অপরাধ বোধ নিয়ে আমি জীবনটা কাটিয়ে দিয়েছি। না, বাদবাকি জীবন আমি অপরাধ বোধ নিয়ে বাঁচতে চাই না। এসব তুই কি বলছিস ছোট খোকা? মা, পাবলোর এরকম অবস্থা দেখে তো আমাদের কারোরই মাথার ঠিক নেই। আপনি চিন্তা করবেন না মা, আমি দেখছি ওকে। ভাদ্রি, এসো এসো আমার সঙ্গে। কি করছো? এটা ইমোশনস কন্ট্রোল করতে পারো না? তাহলে আসো কেন? কষ্ট আমাদের সবার হচ্ছে, তা বলে কোনো বেভাস কথা বলে ফেলো না। যে ভুলটা অতীতে করেছো সেটা বলে ফেলার ভুল আজকে আর করো না, তাহলে কিন্তু আমিও আর তোমাকে বাঁচাতে পারবো না। ডাক্তারবাবু এসে গেছে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, রিকের তো কোনো উন্নতি হচ্ছে না। আমরা ওকে বড় হাসপাতালে নিয়ে যাব, আপনি রেখে দিন না একটু। রিক বাবুর জন্য কুশল বাবুর বাড়ির সমস্ত লোক চলে এসেছে। উনি তখন মন্দিরেও গেলেন দেখলাম। এত ভাবেন সবাই রিকদেব বাবুর কথা। অবশ্য রিকদেব বাবু মানুষটাই তো এমন, সবার মন জয় করে নেয়। সেই জন্যই হয়তো ওনারাও সবাই ওনাকে এত ভালোবাসে। কিন্তু ওনাকে এই অবস্থায় শিফট করানোটা খুব রিস্কি। তার উপর এই হাই বাজেটের ট্রিটমেন্ট, সেটাও তো খুবই খরচ সাপেক্ষ। খরচের জন্য আপনি চিন্তা করবেন না, যত টাকা লাগে আমরা দেব। ও যে পূর্ণেন্দু সেনগুপ্তর নাতি, ওর চিকিৎসায় কোনো গাফিলতি আমি হতে দেবো না, কিছু চাই না। আপনি দেখুন ডাক্তারবাবু। কি একটা বললেন? কার একটা নাতির কথা বললেন মনে হলো। যাই বলুন, রিকদেব বাবুকে এই অবস্থায় টানা হেঁচড়া করাটা একদম উচিত হবে না। আমার মনে হয় ওনার যে অবস্থা, তাতে টানা হেঁচড়া করা উচিত হবে না। এখানেই তো ভালো ট্রিটমেন্ট হচ্ছে। তুমি কে আমাদের মাঝখানে কথা বলতে এসছো কেন? রিককে কোথায় দেবো না দেবো সেটা কি তুমি ঠিক করে যাবে নাকি? আরে, এ তো মেঘনা চাইতেই জল।
ভালো ভালো এইভাবে এতে ঝামেলা লেগে থাকুক, যাতে পরে রিক যখন মধুবনীকে বউ করতে চাইবে তখন দাদু ঠাকুমা ঋগদেবকে ত্যায্য নাতি করতে চাইবে। আপনারা বড় লোক, যত টাকা লাগে দেবেন বলে টাকার গরম দেখাতেই পারেন আপনারা, কিন্তু আপনাদের টাকার গরমের চোটে এই মানুষটাকে নিয়ে যে জমে মানুষের টানাটানি হবে সেটা একবারও ভেবে দেখছেন না? তুমি কাকে কি বলছো? তুই জানো মা কিভাবে আগলে রাখে ওকে? তাহলে এটাও ভাবা উচিত, এই টানা হেঁচড়ায় যদি ঋগদেব বাবুর কিছু হয়ে যায় তার দায় কে নেবে? এত বড় সাহস! রিকের কেবিন অবধি পৌঁছে গেছে, এই তোমার কাছে অনেক। রিকের সম্পর্কে কোনো মতামত আমি তোমার কাছ থেকে শুনতে চাই না। তুমি এখনো দাঁড়িয়ে আছো? বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। ডাক্তারবাবু, ডাক্তারবাবু রিকের কন্ডিশন এখন কেমন মনে হচ্ছে? দেখুন, 72 ঘন্টা না গেলে আমরা কিছু বলতে পারছি না। আমি বলছি অন্য জায়গায় নিয়ে যাও ওকে, আমাদের ছেলেটাকে। মা, এই হসপিটালটা তো ভালোই, ঠিকই আছে। শিফট করতে গিয়ে যদি বাড়াবাড়ি কিছু হয়ে যায়? হ্যাঁ, আমি রিক একটু স্টেবল হয়ে যাক আগে, তারপর নয় অন্য কোথাও দেখিয়ে নেবো। দেখুন, এখন আপনারা বাড়ি যান, আমরা টাইম টু টাইম আপনাদের আপডেট করতে থাকবো। মধুবনী কোথায় গেলেন? উনি তো রিককে ছেড়ে যাওয়ার লোক নন। ফোন করে দেখি, অন্য তো লাগছে না। আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না যতক্ষণ না আপনি একবার একবার মধুবনী বলে ডাকছেন।